বিসিবিতে যে আমি জিজ্ঞেস করলাম যে আমরা যে ক্লিনিং সার্ভিসটা আছে এদেরকে পার পার্সন কত টাকা করে দিই, তখন জেনে অবাকই হলাম যে 650 টাকা করে দিই। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? তো বলে যে ভাই আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন? তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা খালাম্মাদেরকে 300 টাকা করে দেন। যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার মানে টাকা চুরি করতে হবে। মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। যে কমিটমেন্ট আপনি মহিলাগুলোকে করেছেন ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্ট তো ক্যান্সেল করবই করব, আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিব যে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে গলা ফাটাইয়ে বলছেন না ফাঁস আটা তামিম ইকবাল। জি ভাইয়া, উনি হচ্ছে গিয়ে ফাঁস আটা তামিম ইকবাল। যে মানুষটা আয়াদেরকে যারা ঝাড়ু দেয় তাদেরকে খালা ডাইকছে, সেই ক্লিনার ঝাড়ু দেওয়া খালাদেরকে বিসিবি বেতন দেয় 600 টাকা, সেইটা অফিস থেকে আসতে আসতে হয়ে যায় 500 টাকা। আর সেই জানোয়ার 500 টাকা থেকে 200 টাকার বাগ নিয়ে সেই খালাদেরকে দেয় 300 টাকা। আজকে আপনাদের ফাঁসাটা সেই তামিম ইকবালে বলছে যারা ক্লিনার যারা ঝাড়ু দেয় সেই খালাদের 500 টাকা বেতন থেকে 200 টাকা আপনাদের খেতে হবে। সি লজ্জা করে। সেই খালাদের পাশে দাঁড়াইছে তামিম ইকবাল। পাঁচ সাইটে হোক যেমনি হোক এইরকম একটা বিসিবির সঠিক সভাপতি যদি পাওয়া যায় আমার কোনো দুঃখ নাই। বিসিবি আরো উন্নত হবে, আরো অনেক দূর এগিয়ে যাবে এই তামিম ইকবালের মাধ্যমে। জীবনে বিসিবির কত সভাপতি আসলো আর গেল, কত মানুষরে দেখলাম ক্লিনারদেরকে ক্লিনার বলে আয়া বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর সেই তামিম ইকবাল তাদেরকে খালা ডাকছে। এইটা আমার কাছে অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এ তামিম ইকবালের জন্য একটা শেয়ার চাই। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।